আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিনিয়ত আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি এবং ভিডিও শেয়ার করতে করতে আসলে কখন যে আমার কথার সঙ্গে কিন্তু অনেক কথাই মিলে যাচ্ছে। আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক আসলে নিয়োগ বিজ্ঞপ্তি কবে হবে। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখটা শোনার জন্য আসলে অনেকেই খুবই উৎসাহ ছিলেন। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এই চলতি মাসের কিন্তু 18 তারিখের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তিটা পাবলিশ করা হবে। তো অনেকেই হয়তোবা সেই সময় হেঁয়ালিপনা করেছিলেন বা অনেকেই বিশ্বাস করেননি। তো এর মধ্যে কিন্তু আমি আরো একটা ভিডিও দিয়েছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আসলে নিয়োগটা কবে হবে। তো আমি যেরকম ভাবে বলেছিলাম যে এ মাসের 15 তারিখের মধ্যেই, চলতি মাসের 15 তারিখের মধ্যেই কিন্তু সেনাবাহিনীর সৈনিকের যে জিডিডিডি ট্রেড আছে সেইটাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসবে। তো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির যে পদটা আছে সেই পদে কিন্তু ইতিমধ্যেই জনবল নিয়োগ করার যে একটা সার্কুলার সেটা দিয়ে দিয়েছে, এবং সেই সার্কুলারে আবেদন করার শুরুর তারিখ কিন্তু 14ই আগস্ট থেকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত, যদি আমি ভুল না করি। এবং অবশ্যই এমওডিসিতে কিন্তু আপনারা খুব ভালোভাবেই জানেন যে সাধারণত পুরুষ প্রার্থীদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এখানে মহিলাদের কিন্তু চাকরি করার কোনো সুযোগ নেই বা আবেদন করার কোনো সুযোগ নেই। তো শুধুমাত্র পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসিতে যে সৈনিক নিয়োগ করা হবে, তো সেইটার সার্কুলারে বেরিয়েছে, এবং এইটার উচ্চতা শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, এবং ক্ষুদ্র নিগ্রোষ্ঠী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 5 ফিট 4 ইঞ্চির উচ্চতার প্রয়োজন হবে। এবং যদি এর যোগ্যতার বিষয়ে আরো কিছু কথা বলি, তাহলে অবশ্যই আপনার ওজন হতে হবে 49.90 গ্রাম, এবং সরি 900 গ্রাম। মাঝে মাঝে একটু গুলায় যায়, ডোন্ট মাইন্ড। এবং আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে জিডি পদে, অর্থাৎ সাধারণ সৈনিক পদে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অবশ্যই এসএসসি পরীক্ষাতে সর্বনিম্ন জিপিএ 2। এবং ক্লার্ক পদে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, সেইখান থেকে আপনার বয়স হতে সরি শিক্ষাগত যোগ্যতা হতে হবে সর্বনিম্ন এসএসসি পরীক্ষাতে 3 পয়েন্ট পেয়ে কিন্তু আপনাকে উচ্চ উচ্চ মানে উত্তীর্ণ হতে হবে। যদি বুকের মাপের কথা বলি, তাহলে সাধারণত এমনি নর্মাল অবস্থায় 30, এবং বুক যখন এভাবে প্রশস্ত করবেন বা চওড়া করবেন সে সময় 32 ইঞ্চি প্রয়োজন হবে। এবং এছাড়াও যদি আপনার শিক্ষাগত যোগ্যতার কথা বলি, শিক্ষাগত যোগ্যতার কথা বলেই ফেললাম। যদি পরীক্ষার জন্য আসলে কি কি প্রয়োজন হবে, তো প্রথমে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতার যত সার্টিফিকেট আছে সেগুলোর মূল কপি অথবা ফটোকপি অবশ্যই ফার্স্ট গেজেট অফিসার দ্বারা সত্যায়িত, এবং সেই সঙ্গে সদ্য তোলা 6 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং 2 কপি স্ট্যাম্প সাইজের ছবি কিন্তু আপনার চাকরির জন্য বিশেষভাবে প্রয়োজন হবে। এবং পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এবং অনলাইনে আবেদনের জন্য কিন্তু আপনাকে সর্বোচ্চ 300 টাকা পেমেন্ট করতে হবে। এবং এই 300 টাকার মধ্যে 200 টাকা যাবে আপনার ভর্তির পরীক্ষার ফি বাবদ, এবং 100 টাকা কিন্তু তারা কেটে নেবে অনলাইনের ফি বাবদ। তো এই ছিল মোটামুটি। এবং আপনারা যখন পরীক্ষার হলে যাবেন বা ইন্টারভিউ দিতে যাবেন, সেখানে আপনাদেরকে সাধারণত পরীক্ষার জন্য কাগজ নিয়ে আলাদা করে নেওয়ার প্রয়োজন নেই, সেটা কর্তৃপক্ষই নিয়ে দেবে। আপনাকে কলম, পেন্সিল বক্স এবং ক্লিপবোর্ড, সেই সঙ্গে স্কেলও কিন্তু নিতে হবে। এবং কোনো রকম ক্যালকুলেটর যদি ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন, তবে সেটা অবশ্যই 11 ডিজিটের হতে হবে। এটা সাইন্টিফিক ক্যালকুলেটর কিন্তু পরীক্ষার হলে নট অ্যালাউ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন মোটামুটি। এই যে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এমওডিসিতে কিভাবে আপনারা পরীক্ষা দিতে যাবেন। আরো একটা কথা বলে রাখি, এমওডিসিতে যখন আপনার চাকরিটা হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ বা ট্রেনিং দেওয়া হবে। সেটা কিন্তু রাজেন্দ্রপুর সেনানিবাস, অর্থাৎ ঢাকার মধ্যে গাজীপুর সেনানিবাস, এবং বাংলাদেশের কিছু কিছু জেলা বাদে, কিন্তু 64 জেলায় কিন্তু এটা সার্কুলার না। বাংলাদেশের হয়তো হাতে গোনা 4-5টা জেলা আমি বাদে দেখলাম যে সেই জেলাগুলো বাদেই আসলে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে গুগল থেকে দেখে নিতে পারেন, তবে বিস্তারিত বলতে গেলে আরো ভিডিওটা লং হয়ে যাবে, সো আমি আর বিস্তারিত কিছু বললাম না। এবং আরেকটা ওয়েলফেয়ারের কথা বলি, এটা ক্ষেত্রে যখন আপনি প্রশিক্ষণে থাকবেন, অর্থাৎ প্রথম 6 মাস যখন আপনি মৌলিক প্রশিক্ষণে থাকবেন, তখন কিন্তু আপনার বেতন ভাতা দেওয়া হবে 8,800 টাকা। ট্রেনিং এ থাকা খাওয়া তো সম্পূর্ণ সরকারি, কিন্তু তারপরেও আপনাকে হাত খরচ বাবদ আসলে 8,800 টাকা প্রদান করা হবে। এছাড়াও আপনার অন্যান্য বাসস্থান যখন আপনারা চাকরির ক্ষেত্রে পাবেন, পোশাক আশাক তো সবই ফ্রি। বাসস্থান পাবেন সরকারি বাসস্থান সেনানিবাসের মধ্যেই, পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো সাজালো একটা বাসস্থান, এবং সেই সঙ্গে
স্ত্রী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, পিতামাতা সহ কিন্তু সম্মিলিত সামরিক হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থাও পাচ্ছেন। তো এই যে ছিল মূল একটা প্যাকেজ, এর থেকে আর কি বেশি লাগে? আপনারা আর কি চান আসলে সরকারি চাকরিতে? তো আশা করি আপনাদের এই জার্নিটা আসলে অনেক শুভকর হোক। যারা এমওডিসিতে চাকরি করতে ইচ্ছুক, তো আমি তাদেরকে শুধু একটা কথাই বলবো যে আপনারা আহ, আবেদন যেহেতু আগামী 14 তারিখ থেকে, সো আপনারা আবেদন করতে যারা ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারেন এবং শারীরিক ও মানসিকভাবে অবশ্যই আপনারা প্রস্তুতি গ্রহণ করে রাখতে পারেন। এটা খুবই একটা গুড অপরচুনিটি, বিশেষ করে যারা এবছর এসএসসি পরীক্ষায় পাস করেছেন তাদের জন্য এটা একটা গুড অপরচুনিটি। এবং আমি আবারও বলে দিই, এটার ক্ষেত্রে কিন্তু বয়স সীমা 17 থেকে 25 বছর। সো আমি মনে করি যে সৈনিকে যেহেতু 17 থেকে 20 বছর, এখানে 17 থেকে 25 বছর একটা হিউজ পরিমাণ সময় আপনারা পাবেন। সো এটা একটা একটা ভালো সাইন। তো যারা এমওডিসির চাকরিতে করতে ইচ্ছুক, এখন সরকারি চাকরি আসলে সেরকম পাওয়াই যাচ্ছে না, যদিও দু একটা নিয়োগ আসছে। আমার মনে হয় এটা খারাপ না, আপনারা চাইলে এটাকে কন্টিনিউ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং হ্যাঁ, আপনাদের মতো যারা চাকরি প্রত্যাশী তাদের কাছে ভিডিওটা শেয়ার করে তাদের কাছে এই নিউজটা পৌঁছিয়ে দিতে পারেন। এবং চাকরি সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনার কমেন্টের সূত্র ধরে কিন্তু আমি পরবর্তীতে ভিডিও মেকিং করলে অবশ্যই আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।